সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে একটু কথা বলতে চাই। টি-20 সিরিজটা ড্র হয়েছে 1-1 ব্যবধানে। ওয়ানডে সিরিজ সামনে আছে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 1 সপ্তাহের ব্যবধানে 3টা ম্যাচ খেলতে হবে। এবং আফগানিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা সিরিজ হেরেছিল, এরপরে আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজটা তারা জিততে পারেনি। তাদের অনেক ক্রিকেটার বর্তমানে সিপিএল খেলছেন, পারিবারিক কারণে তারা দলের সাথে নাই এবং অনেককে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরে আয়ারল্যান্ড বিপক্ষেও সিরিজেও তারা সেটার ফল পেয়েছে। আমরা যদি স্কোর কার্ডগুলো দেখি, দুটা ম্যাচেই কম্পিটিটিভ ম্যাচ হয়েছে বলা যাবে না। প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা 8 উইকেটে জিতেছে প্রায় 14 বল বাকি রেখে। দ্বিতীয় ম্যাচটাতে সাউথ আফ্রিকা জয়ের মতো সিচুয়েশনে পৌঁছে গিয়েছিল, শেষ 2 ওভারে মাত্র 22 রান দরকার ছিল, তারপরও সাউথ আফ্রিকা ম্যাচটা জিততে পারেনি। তারা চোখ করেছে, ওই চোকার স্তকপাটা তাদের কাছে সবসময় আসলে লেগেই আছে। তবে তারপরও মনে হয়েছে যে যেহেতু তারা মোটামুটি আফগানিস্তানের পর আয়ারল্যান্ডকেও একটু তুলনামূলক হালকাভাবে নিয়েছে, সে কারণেই কি আসলে এই হারগুলো কিনা। এবং এই জায়গায় আপনি যেটা বলছেন যে টি-20 ক্রিকেটে তো আমরা জানি আয়ারল্যান্ড বেশ শক্তিশালী দল এবং এই টি-20 ফরম্যাটে সাউথ আফ্রিকাকে আয়ারল্যান্ড হারাতে পারবে এটা আপনি ধরেই নিতে পারেন, তারা বেশ সেই সামর্থ্য তাদের আছে। তবে এই টি-20 আর ওয়ানডের ফরম্যাটের মধ্যে তো পার্থক্য আছে, ডিফারেন্ট বল গেম, দুটোই সাদা বলের ক্রিকেট। তারপরও এই যে লম্বা সময় ধরে খেলা, ইনিংস বিল্ড আপ করা, এই জায়গাটাতে ওয়ানডে ফরম্যাটে কি সাউথ আফ্রিকা ম্যাচ জিততে পারবে কিনা, কিংবা এই 50 ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ড একটু পিছিয়ে পড়বে কিনা সাউথ আফ্রিকা? 50 ওভার ক্রিকেটে আয়ারল্যান্ড পিছিয়ে পড়বে, কারণ আয়ারল্যান্ডের মূল ফোকাসটা টি-20 ক্রিকেটে এবং সেই জায়গায় তারা যতটা উন্নতি করেছে 50 ওভার্স ক্রিকেটে ওই উন্নতিটা তারা করতে পারেনি। আয়ারল্যান্ডের মূল স্ট্রাইক বোলার জশ লিটল, তিনিও কিন্তু সিপিএল খেলছেন, তাকেও হয়তো টি-20 সিরিজে আমরা দেখিনি। অ্যান্ডি বালবিনি তাদের নিয়মিত ক্যাপ্টেন, তিনিও ইনজুরির কারণে এই সিরিজটা খেলছিলেন না। তো সব মিলিয়ে আয়ারল্যান্ডও একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে এবং আয়ারল্যান্ড দলটা টি-20তে যতটা ফোকাস ধরে রাখছে ওয়ানডেতে ঠিক ততটা ধরে রাখতে পারছে না। এবং যেই কথাটা বলছিলেন যে ওয়ানডে ফরম্যাটে আপনি ঘুরে দাঁড়ানোর সুযোগ পান, আপনি যদি আর্লি পাওয়ার প্লেতে 2টা উইকেট 3টা উইকেট হারিয়ে সেখান থেকে কামব্যাক করার সুযোগ আছে, কিন্তু টি-20তে ওই জায়গাটা বা ওই গ্যাপটা কমে আসে বড় দল এবং ছোট দলের মধ্যে। তো ওয়ানডে সিরিজের সূচিটা যদি আমরা দেখি, 1 সপ্তাহের মধ্যে 3টা ম্যাচ খেলতে হবে এবং তারা দুটা দলই কিন্তু যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, ভিন্ন কন্ডিশনে এসে খেলতে হচ্ছে। আবুধাবিতে 3টা ম্যাচই হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, তো মানিয়ে নেওয়ার একটা ব্যাপারও আছে। তবে যেহেতু ওয়ানডে ফরম্যাট, সে কারণেই সাউথ আফ্রিকা স্ট্রং ফেভারিট হয়ে নামবে। তবে ওয়ানডেতেই তারা কিন্তু ইউএইতেই আফগানিস্তানের কাছে মানে ধরাশায়ী হয়েছে। এক্স্যাক্টলি। তো ওই জায়গাতেও তাদেরকে কিন্তু কিছু জায়গায় আফগানিস্তানের স্পিনার একটা মনে খুব হেল্প করেছে এবং ফজল হক ফারুকী ছিলেন। আয়ারল্যান্ড বোধহয় সেই জায়গাটাতে একটু পিছিয়ে থাকবে। হ্যাঁ, কারণ আয়ারল্যান্ডের বোলিংটা আসলে এখনও তুলনামূলক অন্যান্য বিশ্বের দলগুলোর সাথে যদি আপনি তুলনা করেন অনেকখানি দুর্বল। একটা কাউন্টি দল বা ঘরোয়া ক্রিকেটের দলের বোলিং লাইন আপ যতটা শক্তিশালী হয়, আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ হয়তো তার চেয়েও কম। হ্যাঁ, ব্যাটিংয়ে হয়তো তারা সাউথ আফ্রিকাকে জবাব দিতে পারবে বা সাউথ আফ্রিকার সাথে ফাইট করার শক্তিমত্তা তাদের আছে, তবে বোলিংটা আয়ারল্যান্ডের দুর্বলতার জায়গা এবং সাউথ আফ্রিকা জানে কিভাবে সেই দুর্বলতার সুযোগটা আসলে নিতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.